প্রথমে তো আমার পঙ্কজদাকে আমার প্রণাম, পঙ্কজদার পরিবারকে আমি আমার গভীর সমবেদনা জানাচ্ছি এবং তার সঙ্গে খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, যেভাবে শাসক দল এরকম একজন প্রতিবাদী মানুষের কণ্ঠ রোধ করলেন, সেটা অত্যন্ত লজ্জার এবং ঘেন্নার। ভাবতে পারছি না যে এরকম একজন প্রাক্তন আইজিকে কিভাবে কোনো অনেক অধস্তন পুলিশ কর্মচারী 6 ঘন্টা বসিয়ে রাখতে পারেন। আমি ভাবতে পারছি না কিভাবে শাসক দল তাদের কুচক্রে কিছু মানুষকে দিয়ে তার সাথে যে মানে অপব্যবহার করার প্রচেষ্টা করেছিলেন, আমি ভাবতে পারছি না। এবং আমি বলছি, আমরা বাঙালিরা মেরুদণ্ডহীন হয়ে গেছি। আমি জানি এর জন্য কোনো প্রতিবাদ হবে না, আমি জানি, বরঞ্চ ফুলের মালা দিয়ে বরণ করা হবে তাদেরকে যারা হাজার হাজার কোটি টাকা মানুষের রক্ত, সাধারণ মানুষের রক্ত চুষে শাসক দলের থাকা অবস্থায় তারা জেল থেকে বেরিয়ে আসলে তাদের গলায় মালা দেওয়া হবে। আমি জানি, তো আমি জানি এই সমস্ত কথা বলছি তার জন্য আমারও কি হতে পারে আমি জানি। তৎসত্ত্বেও বলছি, এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার। আমি মনে করি এটা বাঙালির পক্ষে একটা অত্যন্ত বেদনাময় দিন আজকে। অনেক ধন্যবাদ সমীরদা, আমাদের সঙ্গে কথা বলার জন্য। শিল্পী সমীর আইচের সঙ্গে কথা বললাম। রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের জীবনাবসান। বারাণসীর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বারাণসী থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। 23শে অক্টোবর বারাণসীতে বক্তৃতা দিতে গেছিলেন পঙ্কজ দত্ত। সেখানেই সেরিব্রাল অ্যাটাক হয় তার। 1 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পঙ্কজ দত্ত। পঙ্কজ দত্তর নিরাপত্তা যখন প্রত্যাহার করে নেওয়া হয় তার ঠিক পরের দিন ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে কি বলেছিলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি সেদিন দেখুন। আমি গতকালকে আপনার এই স্টুডিওতে আপনার প্রশ্নের উত্তরে খুব স্ট্রংলি বলেছিলাম যে এ রাজ্যে যিনি সাংবিধানিক প্রধান তিনি অ্যাকশন না নিলে মুখ্যমন্ত্রী কোনো অ্যাকশন নেননি। মুখ্যমন্ত্রী একটা কোনো কথা উচ্চারণ করেননি। এটা একদম টপ মানে এক্সিকিউটিভের পক্ষে লজ্জা, আমি পরিষ্কার বলবো, কারণ এটা একটা নৈরাজ্যের দিকে আমরা চলছি। কালকে এই কথা বলার পর আপনাকে আমি বলছি সুমনবাবু, গত 40 বছর ধরে আমাদের রাজ্যে একটা স্ট্যান্ডিং অর্ডার আছে পুলিশ ডাইরেক্টরেটের, যে সমস্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং এডিজি এবং ডিজি র্যাঙ্কের লোকেরা রিটায়ার করবে তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে একজন করে সিকিউরিটি গার্ড থাকবে। আমারও একটা সিকিউরিটি গার্ড ছিল। এই আপনার এটা কোইন্সিডেন্স বা সমাপতন কি বলবেন জানি না, আজকে সকাল থেকে আমার সেই সিকিউরিটি গার্ডকে উইদাউট টেলিং মি এনিথিং তাকে তুলে নেওয়া হয়েছে, উইথড্রন। কি বলছেন? এবং আপনাকে আমি বলছি সেটা এতটা অশালীন অশোভন যে দে ডিডন্ট ফাইন্ড ইট কনভিনিয়েন্ট টু ইনফর্ম মি যে তোমার সিকিউরিটি গার্ডকে তুলে নেওয়া হলো ফর দিস এন্ড দ্যাট রিজন। আমি আপনাকে বলছি যে সত্যি কথা বলার জন্য যদি আমাকে গলায় ফাঁসি দেয়, আমি সাদাকে সাদা কালোকে কালো বলবো। আমি কোনো শ্রীময়ী শ্রীমতী শ্রীমান কাউকে ভয় করি না। তাতে যদি আমার জীবন চলে যায়, আই ক্যান মর্টগেজ মাই লাইফ ফর দ্যাট।